আমি ক্লাস 8-এ পড়ি। তো যখন আমি স্কুল থেকে বাসায় ফেরার পরে আমি ঘরে গেলাম। ঘরে গিয়ে ব্যাগটা যখন রেখে আমি রুম থেকে বেরোলাম। বের হওয়ার পরে হঠাৎ করে আমার একটা ছোট ভাই আছে, আমার ছোট ভাইয়ের রুমে আমি ঢুকলাম। ঢোকার পরে দেখলাম ও ঘরে নেই। তো ওরা আমি যখন খুঁজতেছি, খোঁজার পরে আমি ওয়াশরুমের দিকে গেলাম, দেখলাম ওই ওয়াশরুমে। তো ওয়াশরুমে গিয়ে দেখি ও ওয়াশরুমে মানে দরজাটা নক করতে মানে আটকাতে ওর খেয়াল ছিল না, দরজাটা চাপায় ওয়াশরুমে গেছে। তো যাওয়ার পরে যখন আমি দেখলাম যে ওইখান থেকে শব্দ হইতেছে, শব্দ হওয়ার পর আমি যখন ওয়াশরুমের দিকে গেছি, গিয়ে ওয়াশরুমের দরজা যখন ধাক্কা দিছে আস্তে করে, দেখলাম ও ওইখানে দাঁড়া মানে প্যান্টটা খুলে ও দেখলাম হাত দিয়ে করতেছে। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। অবাক হয়ে যাওয়ার পরে ওইখানে আমি কোনো কথা না বললে আমি ওইখান থেকে চলে আসলাম। তো চলে আসার পরে আমি তার পরের দিন আবার ওরা খুঁজতেছি। খোঁজার পরে ওরা দেখলাম বাসায়ও নাই, কোনো জায়গা নেই। ওরা খুঁজতেছি খোঁজার পরে দেখলাম ও বাড়ির পিছনে একটা ছোট একটা ঘরের মতো আছে। তো ওইখানেও আমি সেম একই শব্দ মানে শব্দ পাই। আমি ওইখানে যাওয়ার পরে একটা ফুটা আছে, ফুটা দিয়ে আমি যখন ওইদিকে তাকাই, তখন ওই ওদিনের মতো আবার ওই সেম একই কাহিনী করতেছে, ও হাত দিয়েই করে। যখন এরকম 2-3 দিন দেখলাম, দেখার পরে একদিন হঠাৎ করে আমি ওর ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে ওর পাশে গিয়ে বসলাম। বসে যখন ওর শরীরে আমি হাত দিলাম, ওর মুখে হাত দিই, তখন ও হাত আমার ধাক্কা মানে এই দিয়ে হাতটা সরায় দেয়, ওর শরীর থেকে আমার হাতটা সরায় দেয়। দেওয়ার পরে আমি ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পরে পরের দিন আবারও গেলাম। যাওয়ার পরে দেখি ও শুয়ে রয়েছে। তো আমি ওর পাশে গিয়ে শুইলাম। শোয়ার পরে ওর পায়ের উপরে আমি পা দিলাম, ওর বুকে আমি হাত রাখলাম। হাত রেখা যখন শুয়েছি, ও আমার ধাক্কা দিয়ে সরাই দিল। সরাই দেওয়ার পরে ওই দিনও চলে আসলাম। চলে আসার পরে পরের দিন রাত্রে আবার গেলাম। যাওয়ার পরে দেখি ও ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে আমি ওর ঘরে গেলাম। ঘরে গিয়ে আস্তে করে গিয়ে দরজাটা নক করে দিয়ে আমার পাশে গিয়ে শুইলাম। শোয়ার পরে ও কাঁথা নিয়ে শুয়েছিল, আমি ওর কাঁথা নিচেই শুয়েছি ওর সাথে গিয়ে। শোয়ার পরে আমি শরীরে যখন হাত পা উঠাই দিছি, ও তখন গভীর ঘুমিয়েছিল। তো যখন ওর বুকে হাত মানে বুকে হাত দিয়ে মানে বুক করে দিতেছি, মাথায় হাতায় দিতেছি, মুখে হাত দিতেছি, তখন ওর আস্তে আস্তে মানে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে। আস্তে ভেঙে যাওয়ার পর তাকায় দেখে আমি। তো তখন আমি ওর মুখ চাপ দিয়ে ধরে রাখলাম যাতে জোরে চিল্লানো দিতে না পারে। দেওয়ার পর আমি ওর মাথায় হাতায় দিলাম, শরীর হাতায় দেওয়া। তখন শরীর আমি গরম করে দিলাম। দেওয়ার পরে আস্তে আস্তে আমি ওই জায়গাটার মধ্যে হাত দিলাম। হাত দিয়ে যখন হাত দিছে ওইখানে, তখন ও কিরকম যেন একটা করে উঠলে তখন ও আস্তে আস্তে আমার কাছে আসলো, এসে আমার জড়ায় ধরলো। জড়ায় ধরার পরে আমি ওরা জড়ায় ধরলাম। তো যখন ওরা আমি জড়ায় ধরছি, তখন ও আমার একটা কিস দিল। দেওয়ার পরে আমি ওর একটা কিস দিলাম। কিস দেওয়ার পরে তখন আমরা দুজনে শুয়ে রয়েছি। শুয়ে থাকার পরে তখন হঠাৎ করে কে যেন দরজার মধ্যে এসে নক করলো। নক করার পরে ও ঘর থেকে শুধু বললো যে আমি ঘুমাইতেছি, ডাক দিও না। তো তখন ওই লোকটা চলে গেছে, যে নক করছে বাইরে থেকে। চলে যাওয়ার পরে আমিও ঘরের মধ্যে, দুজনে ঘরে। তো লোকটা চলে যাওয়ার পরে তখন ও আমাকে বললো যে ওড়নাটা সরাও। তখন আমি আস্তে আস্তে ওড়নাটা সরাই দিলাম। সরাই দেওয়ার পরে ও আমার কাছে আসলো, আর সে আমার মাথার চুলটা সরাই দিল, আমার চুল মানে মাথায় হাতায় দিল।
তো আমার শরীর টুল হাতাইতেছে যখন, তখন আমার ফিলটা এসে পড়ছে। তো ও বললো কি যে তুমি শুয়ে পড়ো। তো শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার পরে ও আমার উপরে উঠলো। ওঠার পরে ও আমাকে কিস দিল। আমি ওরা জড়ায় ধরলাম। যখন কিস দিল, জড়ায় দেওয়ার পরে তখন ও আস্তে আস্তে আমার জামাটা খুললো। খোলার পরে জামাটা খোলার পরে আমাকে পুরো শরীরকে কিস দিল। কিস দেওয়ার পরে মানে ও জামা কাপড় সব খুলে ফেললো। জামা কাপড় খোলার পরে ও আস্তে আস্তে নিচের দিকে গেল। নিচের দিকে যাওয়ার পরে আমার যে শরীরে যে কাপড়টা ছিল ওই কাপড়টাও সরা ফেললো। সরানোর পরে তখন আমি শুধু ওর দিকে তাকায় দেখলাম যে ওর চোখ মুখ লাল হয়ে গেছে, অন্যরকম একটাই করতেছে। মানে ওর মাথার কোনো সেন্স ঠিক ছিল না, আমারও মাথার কোনো সেন্স ঠিক ছিল না। তখন ও আমার পুরো শরীরে কিস দিল। কিস দেওয়ার পরে ও আস্তে আস্তে আবার উপরের দিকে উঠলো। ওঠার পর ও বললো যে তুমি পাও দুটো তুলো। তো যখন এগুলো বললো তো ও ছিল বলছে আমি ওইভাবেই করছি। করার পরে ও করতেছে। করার পরে যখন এগুলো করা শেষ হলো তখন ও মজা পেলো, আমিও মজা পেলাম। মজা করার পরে তখন আমি ওর রুম থেকে চলে আসলাম। চলে আসার পরে পরের দিন ওর সাথে দেখা হইলো। দেখার পরে বললো যে কালকে আমাদের অনেক মজাই লাগছে।